সমস্ত কিছু সম্পর্কে উল্লেখ করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم صدق الله العظيم. আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে একদম শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের কথা উল্লেখ করেছেন। ওয়াবুদুল্লাহ, তোমরা মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত করো, তোমাদের রবের ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আর কাউরে শরীক কইরো না। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরে যাই করবে মানুষদের আনুগত্য বা মানুষদের হক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والجار ذي القربى والجار الجنوب والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিবেশীদের হকের ব্যাপারে আলোচনা করেন। والجار ذي القربى, যারা আপনার আমার নিকট প্রতিবেশী আছে। والجار الجنوب والصاحب بالجنب, এবং যারা দূরবর্তী প্রতিবেশী আছে সবার সাথে ইহসান তথা ভালো আচরণ করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ প্রদান করেন। প্রতিবেশী পাড়া উলামায়ে কেরাম ফিকহের কিতাবগুলোর মধ্যে উল্লেখ করেন, ইমাম আযম রাহমাতুল্লাহি আলাইহি সহ অসংখ্য হানাফি মাযহাবের ইমাম হল চিকনবিদ হল বলেন, একজন মানুষের বাড়ি থেকে চতুর্দিকে 40টা বাড়ি পর্যন্ত প্রতিবেশী। কোন কোন মুহাদ্দিস মুফাসসির বলেন, কোন একজন মানুষ তার বাড়ি থেকে যখন মানুষে তার ডাকটা যত দূর পর্যন্ত চতুর্দিকে যায়, চাইরঙ্গায় তার ডাকটা যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তার প্রতিবেশী। আবার অনেক উলামায়ে কেরাম বর্ণনা করেন, সমাজ সংস্কৃতি অনুযায়ী মানুষ যত দূরের মানুষ পর্যন্ত পরিবারকে মানুষদেরকে মনে করে প্রতিবেশী, ততটুকুই হল গিয়া একজন মানুষের প্রতিবেশী। একজন মানুষ চলতে গিয়া তারা যে কোনো জায়গার মধ্যে যদি অস্থায়ী ভাবে বসবাস করে, ওই জায়গার মধ্যে তার আশেপাশে যারা বসবাস করে সবাই তার প্রতিবেশী। প্রতিবেশী সম্পর্কে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বারোপ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসগুলোর বর্ণনা পাওয়া যায়। একজন সাহাবী বর্ণনা করেন,
একদিন দেখতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের সাথে দীর্ঘ সময় ব্যাপী আলোচনা করলাম। রাসূল আলোচনা করলেন, সাহাবী রাসূলের বিখ্যাত অবস্থায় আছেন। যখন ওই ব্যক্তির আলোচনা শেষ হয়ে গেল, ওই ব্যক্তি শুইনা গেলেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি পেয়েছিলেন আমরা তো আগে কোনদিন দেখি নাই। ওই ব্যক্তি পেয়েছিলেন এত দীর্ঘ সময় আপনার সাথে আলোচনা করেছিলেন, কোন বিষয়ে আলোচনা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, তুমি যে ব্যক্তির দেখছো উনি কোনো দুনিয়ার কোনো মানুষ নয়, উনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা। সকল ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আমিন আমার সাথে প্রতিবেশীর হকের ব্যাপারে আলোচনা করছেন। এমন ভাবে জিবরাইল আমার সাথে প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনা করছে, আমার মনে হয় আল্লাহ রব্বুল আলামিনে হয়তো প্রতিবেশীর হক তারে এত বেশি বাড়াইয়া দিবা, এত বেশি বাড়াইয়া দিবা। আমার সন্দেহ হয় আল্লাহ রব্বুল আলামিনে হয়তো প্রতিবেশীর আমাদের সম্পদের মধ্যে অধিকারী হইতে হবে। এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের প্রতিবেশী হকের ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন। এবং রাসূল বলেছেন, আমার সন্দেহ হয় প্রতিবেশীরে আমাদের সম্পত্তির মধ্যে মিরাসের মধ্যে অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিনে করিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ প্রদান করেন, ও আমার সাহাবায়ে কেরাম, যখন তোমরা রান্না করবে, যখন তোমরা খাবার রাঁধবে, খাবার রান্না করার সময় তরকারির মধ্যে বেশি পরিমাণ ঝোল দিও। বেশি পরিমাণ ঝোল দিয়ে এ কারণে যাতে তুমি তোমার প্রতিবেশীদের সাথে খাবারটারে শেয়ার করতে পারো, পাক কইরা তারেও কিছু অংশ দিতে পারো, তারে কিছু অংশ দিতে পারো। এজন্য খাবারের মধ্যে বেশি পরিমাণ ঝোল দিও। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গণিত জায়গার মধ্যে প্রতিবেশীর হকের ব্যাপারে প্রতিবেশীর হক কি? প্রতিবেশীর হক বলতে গেলে সবার আগে আসে প্রতিবেশীরে কষ্ট না দেওয়া, প্রতিবেশীরে কষ্ট না দেওয়া, প্রতিবেশীর কষ্ট তারে দূর করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোন মুসলমান ততদিন পর্যন্ত মুমিন হইতে পারত না, ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হইতে পারত না। ওই ব্যক্তি ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান ঈমানদারদের অন্তর্ভুক্ত নয় যদি তার কারণে তার প্রতিবেশী কষ্ট পায়, তাইলে ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার। এজন্য প্রকৃত ঈমানদার হতে গেলে প্রতিবেশীরে কষ্ট দেওয়া যাবে না। দ্বিতীয় নম্বর, যদি আমাদের আশেপাশে এমন প্রতিবেশী বলতে হয় যেই প্রতিবেশী আপনারে আমারে কষ্ট দিরা, আমাদের উচিত প্রতিবেশীর কষ্টটারে সহ্য কইরা নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবীকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রতিবেশী আমারে খুবই কষ্ট দেন।
রাসূল প্রথমবার বললেন, ও আমার সাহাবী, তুমি সবর করো, তুমি ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছে। সাহাবী আবার আরেকদিন গেলেন, রাসূল বললেন, আবার রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম পরিকল্পনা করে রাখছে। সাহাবী আবার তৃতীয় দিন আরেকবার গেলেন, আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী আমারে কষ্ট দেয়। রাসূল বললেন, এবার তৃতীয়বার তুমি যাও তোমার ঘরের মধ্যে, বাড়ির মধ্যে গিয়া তোমার ঘরের মধ্যে যত আসবাবপত্র আছে সমস্ত কিছু বাহিরে রাখো। বাহিরে রাখার কারণে মানুষ বুঝতে পারবো তোমার প্রতিবেশী তোমার কষ্ট দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সাহাবী বাহিরের মধ্যে রাখলেন, বাহিরের মধ্যে আসবাবপত্র রাখলেন। যত মানুষ ওই রাস্তা দিয়ে যায়, ওই সাহাবীর প্রতিবেশী যিনি ছিলেন তারে বর্তসনা করে, তারে এই প্রতিপন্ন কইরা কথাবার্তা বলে। যেই ব্যক্তি সাহাবীর কষ্ট দিত, ওই ব্যক্তি রাসূলের দরবারে গিয়ে হাজির হইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অমুককে কষ্ট দিতাম, অমুকে তার আসবাবপত্র রাস্তার মধ্যে রাখছো, এই কারণে মানুষ আমার বর্তসনা দেন, মানুষ আমার গালাগালি করেন, মানুষ আমার তিরস্কার করুন, মানুষে আমারে অপছন্দ করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার করণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, অথচ মানুষ তোমাকে আজকে দেখে তোমার তিরস্কার করতেছে, তোমার মানুষে খারাপ হইতেছে, লানত দিতেছে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আগে থেকে তোমার উপর লানত দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা তোমার উপর লানত দিতেছে একমাত্র কারণ তুমি তোমার প্রতিবেশীরে কষ্ট দিও, তুমি তোমার প্রতিবেশীরে কষ্ট দিও না। এর পরবর্তী সময়টাতে ওই ব্যক্তি বাড়িতে চলে গেলেন এবং তিনি বললেন, আর তুমি তার প্রতিবেশীরে কষ্ট দিতে নাই। রাসূল ওই সাহাবীকে ডেকে এনে বললেন, তোমার আসবাবপত্র তোমার জায়গা মতো নিয়ে দাও। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগানি থেকে আমরা পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগানিতে এমন ছিল, রাসূলের অসংখ্য গণিত প্রতিবেশী হলে রাসূলের কষ্ট দিত, রাসূল কষ্ট সহ্য করতেন। এমন একটা ঘটনা পাওয়া যায়, আমরা অনেক এই ঘটনাটা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে সেই রাস্তা দিয়ে নামাজের মধ্যে যাইতা, সেই রাস্তা দিয়ে রাসূল নামাজের মধ্যে যাইতা, ওই রাস্তার মধ্যে বুড়ি মহিলার বাড়ির পাশ দিয়েছিল। ওই বুড়ি মহিলা রাস্তার মধ্যে গোসা কাটা দুনিয়ার যা আছে সমস্ত কিছু রাস্তার মধ্যে ফেলাইয়া রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন গোসা কাটা হরাইয়া ওই রাস্তা দিয়ে রাসূল যাইতা। একটা দিন রাসূল ওই বুড়ি মহিলাকে কোনো কিছু বলেননি, এতটুকু পর্যন্ত রাসূল বলেননি, ও বুড়ি মহিলা, কেন তুমি রাস্তার মধ্যে কাটা ফেলাইয়া রাখো, গোসা ফেলাইয়া রাখো, এতটুকু পর্যন্ত বলেননি। এইভাবে যাইতেছে। এবং একটা দিন আসলো, যেই দিন দেখলেন রাসূল রাস্তার মধ্যে গোসা কাটা নাই, রাস্তার মধ্যে কোনো ধরনের ময়লা আবর্জনা নাই, তখন রাসূল বললেন, ও
রাসূল ভাবলেন হয়তো বুড়ি মহিলা আজ বাড়িতে নেই, কিন্তু দেখা গেল পরবর্তী দিনটা তো রাস্তার মধ্যে বাধা নাই, রাস্তার মধ্যে ময়লা নেই, গোসা কাটা নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ি মহিলার খোঁজ খবর নিলেন, নিয়ে জানতে পারলেন বুড়ি মহিলা অসুস্থ। ওই বুড়ি মহিলার কোনো সন্তান ছিল না, বুড়ি মহিলার তেমন আত্মীয় স্বজন ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ি মহিলার বাড়ির মধ্যে গেলেন। রাসূলকে দেখা মাত্র বুড়ি মহিলা খুবই হতবাক হলো, আবার মনে মনে খুবই ভয় পাইল। মনে মনে ভাবলো মুহাম্মদ এতদিন আমারে কিছু বলেন, আজকে বাড়িতে চলে আসছে, না জানি কি করে। আমি অসুস্থ মানুষ, আমি কোনো কিছুই করতে পারবো না, হয়তো আমার বদলা নেওয়ার জন্য আজকে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ি মহিলার খোঁজ খবর নিলেন, ওষুধপত্র যা কিছু লাগলেন আনলেন। বুড়ি মহিলার সেবা যত্ন করে বুড়ি মহিলারে অসুস্থতা থেকে সুস্থতা পর্যন্ত নিয়ে গেলেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের কাছ থেকে কষ্ট পাওয়া সত্ত্বেও রাসূল সবর করছেন, ধৈর্য ধারণ করছেন। এর কারণে পরবর্তী সময়টাতে বুড়ি মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই ঘটনা নয়, অসংখ্য গণিত ঘটনা হওয়া যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে মসজিদের মধ্যে যাইতেন, ওই রাস্তার মধ্যে একদিন আবু জাহেল রাস্তার মধ্যে গর্ত হইয়া রাখছে, গাঁত হইয়া রাখছে, রাস্তার মধ্যে গাঁত হইয়া রাখছে এবং গাঁতের উপরে স্বাভাবিক অবস্থায় পাতা পাতা ঢাকা রাখছে, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময়টাতে যাওয়ার সময় রাসূল ওই পাতার মধ্যে পড়া দিয়া গভীর গাঁতের মধ্যে রাসূল পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ও আমার জিবরাইল তুমি যাও, আবু জাহেল আমার হাবিবের কষ্ট দেওয়ার লাগি গর্ত কইরা রাখছে, তুমি গর্তটাকে ঢাকা দাও। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে এসে ওই গর্তের মধ্যে, ওই গাতের মধ্যে তার পাখনাগুলা বিছিয়ে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে চলে গেলেন। যখন ফজরের নামাজের পরবর্তী সময়টা চারিদিকে আলো উঠেছে, আবু জাহেল খুবই খুশি, মহা আনন্দ। আজকে গিয়া ভাইবু গাতর মাঝে, গিয়া ভাইবু মুহাম্মদের গাতর মাঝে ভাইবু, আর আমার কাছে জীবন ভিক্ষা চাইব, আমার কাছে মাফ চাইব। মহা আনন্দ এসে গেছে। যাওয়ার পর গাতের মধ্যে যাওয়ার পর কোনো ধরনের শব্দ পায় না, মানুষের শব্দ পায় না। সে নিজের দেখার জন্য গাতের মধ্যে গিয়ে একটু মুকুর দিচ্ছে, অমনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে গাতের মধ্যে পড়ে গেছে। লম্বা ঘটনা সেদিকে যাচ্ছি না। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিবেশী হলে কষ্ট দিচ্ছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে থাকতেন, মক্কার কাফির মুশরিক যারা রাসূলের প্রতিবেশী, তারা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে নানান ধরনের জিনিসগুলো রাখত, উটের মোড় রাখত রাসূলের পিঠের মধ্যে। এইভাবে অসংখ্য কষ্ট দেওয়া সত্ত্বেও রাসূল একবারের জন্য বলেননি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের ব্যাপারে বিচার দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ধৈর্য ধারণ করেছেন।
রাসূলের আদর্শটা পরবর্তী পর্যায়ে সাহাবায়ে কেরাম তাবিঈ আইম্মায়ে মুজতাহিদিনদের কাছে পাওয়া যায়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একজন প্রতিবেশী ছিল। এত খারাপ প্রতিবেশী ছিল ইমাম আবু হানিফার। ওই প্রতিবেশী সদা সর্বদা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কষ্ট দিত। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এত বেশি কষ্ট দিত, যার কারণে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শান্তিমতো মসজিদের মধ্যে যাইতে পারতেন না। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পথের মধ্যে কথা সহ যত ধরনের যতভাবে কষ্ট দেওয়া যায় ততভাবে ওই লোকটা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে কষ্ট দিত। একদিন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন কিছুদিন হলো পথের মধ্যে গোসা কাটা পাওয়া যায় না, ওই ব্যক্তির মাধ্যমে কোনো ধরনের কষ্ট পাওয়া যায় না। মানুষদেরকে জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিটা কোথায়? মানুষেরা বলল ইমামে আযম ওই ব্যক্তিকে অপরাধ করার কারণে জেলের মধ্যে চলে গেছে, পুলিশে এসে তারে জেলের মধ্যে লইয়া গেছে। কোন মানুষ তাদের সুপারিশ কইরা সরাইয়া আনার মতো নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেই ব্যক্তি তাইরে এত বেশি কষ্ট দিছে, ওই ব্যক্তির লাগি ওই ব্যক্তিরে জামিন করার লাগি সুপারিশ করার জন্য নিজে চলে গেলেন। নিজে গিয়া সুপারিশ কইরা ওই ব্যক্তিরে সরাইয়া আনলাম। এইভাবে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কষ্ট পাওয়ার মতো প্রতিবেশীরে কষ্ট দিচ্ছেন না। এখন আমাদের উচিত প্রতিবেশী কষ্ট দিলে প্রতিবেশীর কষ্ট দ্বারা সহ্য করা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানা চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানা চাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে এইরকম মন্দ প্রতিবেশী থেকে আমাদেরকে হেফাজত করুন। কারণ একজন মন্দ প্রতিবেশী বললে আশেপাশের মধ্যে একজন মানুষের ভালোভাবে চলা কষ্টকর হয়ে যায়। প্রতিবেশী যদি ভালো হয় তাহলে মানুষটাও ভালো হয়ে যায়। প্রতিবেশী মন্দ হইলে প্রতিবেশীর প্রভাবে আপনার আমার মধ্যে মন্দের প্রভাবটা চলে আসতে পারে। এজন্য আমাদের সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মন্দ প্রতিবেশীদের ব্যাপারে দোয়া করা দরকার, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হেদায়েত থাকলে হেদায়েত দিতেন, হেদায়েত না থাকলে তাদেরকে গজব দিয়ে দুনিয়া থেকে উঠে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ধরনের মানুষের ব্যাপারে দোয়া করার মতো উল্লেখ করেছেন। এক নম্বরের মানুষেরা জালিম মানুষ, যারা জুলুম করে কষ্ট দেয় মানুষদেরকে, ওই সকল মানুষদের প্রতি। দুই নম্বর ওই সকল মানুষগুলা যে মানুষদেরকে কষ্ট দেয় মাজলুম মানুষদের জন্য দোয়া করার ব্যাপারে, সাহায্য করার ব্যাপারে রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি মাজলুম তারে আমরা সাহায্য করব খুব ভালো কথা। ওই ব্যক্তিরে অন্য ব্যক্তি কষ্ট দিচ্ছে সে মাজলুম ব্যক্তি তারে সাহায্য করব, কিন্তু যেই ব্যক্তি জালিমরে আমরা কিভাবে সাহায্য করব? জালিমরে সাহায্য করলে তো তার জুলুম আরো বাড়ি যাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, জালিমরে সাহায্য করা, মন্দ লোকরে সাহায্য করার অর্থ এই নয় যে তারে মন্দ কাজ করার প্রতি সাহায্য করা। মন্দ লোকরে জালিম লোকরে সাহায্য করার অর্থ হইল গিয়া সে যাতে মন্দ কাজ না করতে পারে, তার মন্দ কাজটারে প্রতিহত করা, তার জন্য আল্লাহর কাছে দোয়া করা।
এইভাবে তারে সাহায্য করা। এজন্য আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং মত অনুসরণ করা দরকার। এর পরবর্তী পর্যায়ে প্রতিবেশীর হক হইল আমরা নিজেরা বন্ধ প্রতিবেশী হইতাম না, ওই প্রতিবেশীর কষ্ট দিতাম না। যেমন এইভাবে রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, সাহাবাদের মজলিসের মধ্যে রাসূল প্রশ্ন করেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা বলো সবচাইতে বড় সুর কে এবং সুরের ব্যাপারে শাস্তি কি তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, কোন ব্যক্তি যদি সবচাইতে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি চুরি করে এবং অপরাধ করে, এইরকম 10টা অপরাধ হইয়া একজন চুরি হইয়া যতটুকু গুনাহ হইব, পাপ হইব, তার থেকে বেশি অপরাধ, বেশি পাপ, বেশি গুনাহ হইব ওই চুরর, যেই চুর শুধুমাত্র একটা জিনিস, ছোট একটা জিনিস হলেও তার প্রতিবেশীর চুরি করছে। রাসূল আবার প্রশ্ন করেন, ও আমার সাহাবায়ে কেরাম, পৃথিবীর সবচেয়ে বড় জিনাকারীর তোমরা চিনো নি যার বেশি গুনাহ? সাহাবায়ে কেরাম আবার বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তি, যেই ব্যক্তি 10 জন মহিলার সাথে জিনা করলো, করার পর ওই ব্যক্তির যতটুকু গুনাহ হইব তার থেকে বেশি গুনাহ হইব ওই ব্যক্তি যদি তার প্রতিবেশী কারোর সাথে জিনা করে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর কষ্ট দেওয়া করে, সাধারণ অপরাধ থেকে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া থাকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি হইয়া বেশি গুনাহ হইব উল্লেখ করেছেন। এজন্য আমরা সদা সর্বদা এমন আচরণ করতাম না যার কারণে আমাদের প্রতিবেশীরা কষ্ট পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা নূরে বলেন, ও মিকদাদ, তুমি জানো না প্রতিবেশীর হক কি? প্রতিবেশীর একজন প্রতিবেশীর তোমার কতটুকু হক আছে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন প্রতিবেশীর হক হইল কতটুকু? তোমার প্রতিবেশী যদি মুসলমান হয় এবং তোমার আত্মীয় হয়, ওই প্রতিবেশীর তোমার উপরে 3টা হক রয়েছে। এবং এমন প্রতিবেশী, যেই প্রতিবেশী মুসলমান কিন্তু তোমার আত্মীয় নয়, ওই প্রতিবেশীর তোমার উপরে 2টা হক রয়েছে। 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন প্রতিবেশী, যেই প্রতিবেশী মুসলমান নয়, তোমার আত্মীয় নয়, এবং খ্রিস্টান, ইহুদি বা বিধর্মী কোন ব্যক্তি তোমার প্রতিবেশী, ওই প্রতিবেশীর তোমার উপরে 1টা হক রয়েছে। একজন সাহাবী আরেকজন সাহাবীর বাড়ির মধ্যে গেছেন, দেখেন ওই সাহাবীর গোলাম যিনি ছিলেন উনি একটা খাবারের জিনিস তৈরি করতেছেন। তখন সাহাবী তার গোলামকে বললেন, তুমি সবার আগে আমার ইহুদি প্রতিবেশী যে আছে তুমি তারে দিও। অপর যে সাহাবী ঘটনাটা দেখছেন, ওই সাহাবী বললেন, আল্লাহর কসম, তুমি মুসলমান রাইখা তুমি সবার আগে কেন ইহুদিকে কেন দেবে? তখন তিনি বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনটা করতে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস,
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, তুমি যখন কোনো কিছু দান করবে, তোমার ঘর থেকে যেই